নিফটি আজকে সর্বোচ্চ হাই লেভেলে ক্লোজিং আমরা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে 24,978-এ নিফটি ক্লোজ হয়েছে। ব্যাংক নিফটিতে আমরা ক্লোজিং পেয়েছি, একটা সাপোর্টের জায়গাতে ক্লোজিং পেয়েছি, যেটা হচ্ছে 51,553-তে ক্লোজিং পেয়েছি। নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব, এর সাথে সাথে কয়েকটা স্টক নিয়েও ডিসকাস করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো প্রথম নিফটি নিয়ে আলোচনা করছি। নিফটি আজকে কিন্তু একটা সর্বোচ্চ স্তরে কিন্তু ক্লোজিং দিয়েছে, যেটা হচ্ছে 24,978। নিফটিতে আজকে আমরা কিন্তু খুব ভালো একটা র্যালি দেখেছি। লোয়ার লেভেলে যেটা দেখেছি, যেটা 24,856 থেকে নিফটি কিন্তু একটা ভালো র্যালি ওপরের দিকে 24,984 পর্যন্ত দেখিয়েছিল, এবং ক্লোজিং টাইমে আমরা সেই হায়ার লেভেলেই ক্লোজিংটা পেয়েছি, সেটা হচ্ছে 24,978-এ। তো নিফটির মধ্যে প্রায় আজকে 121 পয়েন্টের ওপর কিন্তু নিফটি ট্রেড করেছে। তো নিফটির আগামীকাল এক্সপায়ারি আছে। এছাড়াও আজকে ইউএস মার্কেটে ফেডের পলিসি আসবে, তো সেই জন্য এটা একটা বড় ইভেন্ট রয়েছে। তো সেই জন্যই কিন্তু আমরা মোটামুটি টোটাল গ্লোবাল মার্কেট যদি ওয়াচ করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু খুব ভালো পজিটিভে ট্রেড হচ্ছে। সেরকম আমাদের ইন্ডিয়ার আমাদের নিফটিতেও আমরা আজকে কিন্তু খুব ভালো একটা ট্রেড হতে দেখলাম। তো এবং ক্লোজিংও পেয়েছি আমরা আপার সাইডে। দেখতে হবে যে ইউএস মার্কেটে যে ফেডের পলিসিটা আসছে তার কি আউটকাম আসে, তার ওপর কিন্তু মার্কেটে একটা এফেক্ট আগামীকাল পড়বে। যদি আমরা দেখি যে এই ফেডের পলিসির আউটকাম পজিটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো বুলিশ মুড আসতে পারে। সেটা হচ্ছে যদি নিফটি 25,025-এর ওপর ট্রেড করতে থাকে, তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে 25,200 পর্যন্ত যেতে দেখতে পারি। আর যদি নিফটি 24,850-কে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে, সেক্ষেত্রে আমরা নিফটিকে বেশ ভালো একটা কারেকশানে দেখতে পারি। নিচের দিকে 24,750 পর্যন্ত নিচের দিকে নিফটি আসতে পারে। যেহেতু কালকে আবার নিফটির এক্সপায়ারি আছে, তাই আমাদেরকে কিন্তু নিফটিকে ভালোভাবে ওয়াচ করতে হবে। নেক্সট আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটির আজকে এক্সপায়ারি ছিল, কিন্তু ব্যাংক নিফটি একটা ছোট্ট রেঞ্জের মধ্যেই আজকে সারাদিন ঘোরাফেরা করেছে। সেটা হচ্ছে সেরকমভাবে ব্যাংক নিফটিতে আমরা কোনো আপার সাইড ভালো দেখেছি সেরকম নয়। ব্যাংক নিফটি হাই করেছিল 51,663, আর লো দেখিয়েছে 51,335, আর ক্লোজিং টাইমে আমরা ক্লোজিং পেয়েছি একটা স্ট্রং সাপোর্টের জায়গাতে ক্লোজিং পেয়েছি, সেটা হচ্ছে 51,553। এটা একটা পজিটিভ দিক। ব্যাংক নিফটি যদি 51,850-এর ওপরে ট্রেড করতে থাকে, সেক্ষেত্রে আমরা ব্যাংক নিফটিকে একটা ভালো ওপরের দিকের মুভ দেখতে পাবো, সেটা হচ্ছে 52,300 পর্যন্ত ওপরের দিকে দেখতে পেতে পারি। আর যদি ব্যাংক নিফটি 51,500-কে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে, সেক্ষেত্রে নিচের 51,200 পর্যন্ত নিচের দিকে ট্রেড করতে দেখতে পারি। এটা হলো নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করব। তার আগে একটা স্টক সম্পর্কে একটু আলোচনা করি। এইচডিএফসি লাইফ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 615 টাকা থেকে যে এই স্টকটায় কিন্তু একটা ভালো আপ মুভ আসতে পারে। তো মোটামুটি এখন স্টকটা 720 টাকার কাছে ট্রেড করছে। যদি এই স্টকের জন্য একটা স্টপ লস মেনটেন করতে হয়, তাহলে অবশ্যই 700 টাকা একটা স্টপ লস লাগিয়ে রাখা যেতে পারে। তো মোটামুটি মনে হচ্ছে এখান থেকে স্টকটা আরেকটু হয়তো উপরের দিকে যেতেও পারে। এবারে আসছি যে বিভিন্ন স্টকে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন, সেই স্টকগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অয়েল ইন্ডিয়া। এই স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে 579 টাকা। এই স্টকটা ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস প্রোডাকশনের ওপর কাজ করে। এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক। এদের ফান্ডামেন্টাল কিন্তু খুবই স্ট্রং, আর এদের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 94,205 করোড়। কারেন্ট পি চলছে 12.1, আরওসি হচ্ছে 17.7%, আরওই হচ্ছে 18.1%। হেলদি ডিভিডেন্ড পে করে।
লং টার্মের জন্য এই স্টককে কিন্তু অবশ্যই হোল্ড করে রাখা যেতে পারে। আর যদি ফ্রেশ বাই করতে হয় লং টার্মের জন্য, তাহলে অবশ্যই 400 থেকে 450-এর কাছে এলে, যদি কোনো কারণে স্টকটা একটা ভালো কারেকশন আসে, সেক্ষেত্রে আমরা 400 থেকে 450-এর কাছে এলে স্টকটা বাই করা যেতে পারে। আর স্টকের জন্য যদি খুব শর্ট টার্মের জন্য স্টপ লস লাগাতে হয়, তাহলে 550 টাকা স্টপ লস লাগানো যেতে পারে। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এনএমডিসি। এই স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে 242 টাকা। স্টকটা যদি 247 টাকার ওপরে ট্রেড করে সাস্টেন করে, তাহলে কিন্তু আমরা একটা ওপরের দিকে ভালো মুভ দেখতে পেতে পারি। সেটা ওপরের দিকে 260 থেকে 270 টাকা পর্যন্ত যেতে পারে। আর 240কে ব্রেক করে যদি নিচে ট্রেড করতে থাকে, সেক্ষেত্রে নিচের দিকে 234 থেকে 230 এই পর্যন্ত নিচের দিকে আসতে পারে। এই স্টকটা লাস্ট 1 বছরে 150% র্যালি দেখিয়েছে। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অমর রাজা এনার্জি। এই স্টকটা লাস্ট 1 বছরে 626 টাকা থেকে 1680 টাকা পর্যন্ত, অর্থাৎ 165% র্যালি দেখিয়েছে। স্টকটার জন্য যদি স্টকটা 1600 টাকার নিচে 1600 টাকাকে ব্রেক করে তার নিচে ট্রেড করতে থাকে, তাহলে হয়তো স্টকটার মধ্যে আমরা একটা কারেকশন দেখতে পেতে পারি। তবে এই স্টকের কিন্তু 1450 টাকা একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। আর এই স্টকের Q1-এর রেজাল্ট এখনো আসেনি। Q1-এর রেজাল্টের দিকে আমাদের ফোকাস করতে হবে। যদি রেজাল্ট ভালো আসে, তাহলে কিন্তু এখান থেকে আবার স্টকটা ওপরের দিকেও মুভ করতে পারে। লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আরতি ইন্ডাস্ট্রি। এই স্টকটা কারেন্ট প্রাইস চলছে 750 টাকা। এটা কেমিক্যাল সেক্টরে বিলং করে। যেহেতু এখন কেমিক্যাল সেক্টর ফ্লেভারে আছে, তাই জন্য কিন্তু এই স্টকের মধ্যে আমরা একটা ভালো র্যালি দেখতে পাচ্ছি। যদি স্টকটা 250 টাকার ওপরে দু একটা ক্লোজিং দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ওপরের দিকের একটা মুভ ভালো দেখতে পাবো। সেটা হচ্ছে ওপরের দিকে 913 টাকা পর্যন্ত স্টকটা পৌঁছে যেতে পারে। মোটামুটি এই স্টকগুলো এবং ইন্ডেক্স নিয়ে আমি আলোচনা করলাম। এই স্টকগুলো আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন, সেটাই শেয়ার করলাম। তো আমি কিন্তু কোনো স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশন করছি না। আপনারা যদি কোথাও কোনো পজিশান নেন, অবশ্যই আগে ভালো করে রিসার্চ করে নিয়ে তারপর পজিশান নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।